আসসালামু আলাইকুম। কলার থোড়ের নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি বটির সাহায্যে কলার থোড়গুলোকে ছিলিয়ে নেব। এবার এক পাশ গোল করে কেটে আঙুলের সাহায্যে আঁশগুলোকে পেঁচিয়ে নেব। এরপর এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে মোটা কিংবা চিকন করতে পারেন। কলার থোড়ের সাথে কিছুটা আমি আলু অ্যাড করে দিয়েছি আর এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলার থোড়ের এই রেসিপিটি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এজন্য 100 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। এরপর লাগবে পেঁয়াজ কুচি, 5-7টা মরিচ। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচগুলো। এবার এগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভাজিয়ে নেব। আপনারা চাইলে কলার থোড়ের এই রেসিপিটি চিংড়ি মাছ না দিয়েও রান্না করতে পারেন। এই পর্যায়ে আমার ভাজানো হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়া। প্রথমে লবণটা কম দেওয়ারই চেষ্টা করবেন, কারণ ভাজি করতে গেলে ভাজিগুলো কমিয়ে যায়, তাই লবণের পরিমাণটা বেশি হতে পারে। মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। 1 মিনিটের মতো এগুলোকে আবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আমার কষানো শেষ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা থোড়গুলোকে। এবার এগুলোকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিতে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না, কারণ কলার থোড় থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কষাতে গিয়ে কতটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমার কষানো শেষ। এবার দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য ঢাকনা। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে তরকারি থেকে সব পানি শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, যাতে তরকারিগুলো পুড়ে না যায়। তরকারিগুলোকে আমি আবার কিছুক্ষণ ধরে ভাজিয়ে নেব। ভাজিগুলো আমার হয়ে গিয়েছে। এবার চুলাটা অফ করে পরিবেশনের পালা। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।